আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে সুপারি বাগান করে লাভবান হচ্ছেন স্থানীয়রা। ফলন বাড়াতে সব ধরনের পরামর্শের কথা জানালেন কৃষি বিভাগ। এবং বরিশালে মানব পাচারকারী চক্রের 3 সদস্য গ্রেফতার, এক কিশোরী উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষ্মীপুরে অর্থকরী ফসল হিসেবে সুপারির ব্যাপক অবদান রয়েছে। সুপারি কেনা বেচায় অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠেছে এ জেলা। অনেকেই আবার বাণিজ্যিকভাবে সুপারি বাগান করে লাভবান হচ্ছেন। বন্যায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েও দাম বেশি হয় খুশি চাষিরা। গেল বছরে চেয়ে এবার বেশি লাভের আশা করছে ব্যবসায়ীরা। লক্ষ্মীপুর প্রতিনিধি জামাল উদ্দিন রফির প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। নারিকেল, সুপারি, ধান আর সয়াবিনে ভরপুর মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর। এ অঞ্চলে অর্থকরী ফসল হিসেবে সুপারির ব্যাপক অবদান রয়েছে। জেলায় এবার ৭,২০০ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে ৪০,০০০ মেট্রিক টন সুপারি। ফলন কম হলেও এবার সুপারির দাম বেশি। আগে ১৫০০ কিনতাম, ১৪০০ এরকম কিনতাম। এবার তো আপনার ৩৫০০, ৩০০০-এর উপরে। গত বছর মানুষের লস খাইছে, এবছর সুপারি ভালো দাম পাইতেছে। সুপারির বাগান মালিকরা জানান, সুপারি গাছ অল্প পরিমাণ জমিতে বেড়ে ওঠে। এছাড়া লক্ষ্মীপুরের দক্ষিণ অঞ্চলের তুলনায় উত্তর এবং পশ্চিম অঞ্চলে সুপারির আবাদ বেশি হচ্ছে। সুপারির ফলন বাড়াতে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সুপারি বাগান মালিকদের ভালো মানের চারা রোপণ এবং দূরত্ব বজায় রেখে চারা লাগানোর পরামর্শ দেন এই কৃষি কর্মকর্তা। এবার বন্যার সময় কিছু গাছ পানিতে আক্রান্ত ছিল, নিমজ্জিত ছিল। তারপরেও আমাদের টোটাল ৭,২০০ হেক্টর জমিতে ৩৬,০০০ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৭০০ কোটি টাকা। এবার সুপারির বাজার মূল্য ভালো পাওয়াতে কৃষকগণ খুশি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বরিশালে মানব পাচারকারী চক্রের 3 সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় এক কিশোরীকে। শুক্রবার মেট্রোপলিটন উত্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার লুনা লায়লা। তিনি জানান, গত 9 জানুয়ারি সদর উপজেলার হবিনগর এলাকা থেকে এক কিশোরী নিখোঁজ হন। এ ঘটনায় তার বাবা কাউনিয়া থানায় মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য মতে কোতোয়ালি মডেল 6 নম্বর ওয়ার্ডের খালেক মিয়ার বাসা থেকে পাচারকারী চক্রের সদস্য সুইটি আল আমিন জুথি বেগমকে গ্রেফতার করেন পুলিশ। সিলেট নগরীতে সিআইপি গোলাম জিলানি ও যুক্তরাজ্যের অক্সফোর্ডের কাউন্সিলর হাফিজ আব্দুল মুবিনকে সংবর্ধনা দিয়েছে গোয়াইনঘাট ছাত্র পরিষদ। নগরীর আম্বরখানার হোটেল ব্রিটানিয়ার হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট ছাত্র পরিষদের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ হাজি ওসমান গনি। আরও বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হেমলেটস এর স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। সিআইপি গোলাম জিলানি ও ব্রিটেনের অক্সফোর্ডের উইটনি সিটির নবনির্বাচিত কাউন্সিলর হাফেজ আব্দুল মুবিন সহ অন্যরা। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে পথ শিশুদের মাঝে কম্বল, শিক্ষা উপকরণ, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল পথ শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে এতে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাহার আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে 10,000 দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ডেভনেয়ার গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। হরিরামপুরের ধুলসরুরা ইউনিয়নের আবিধারা এলাকায় ডেভনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আয়ুব খান কম্বল বিতরণ করেন। এ সময় গ্রুপের কোঅর্ডিনেটর ও সিএসআর প্রধান মোহাম্মদ শাহেদ খান, স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ আকিব খান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজশাহীতে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভের উদ্যোগে 50 জন প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রেস ক্লাব চত্বরে কার্যক্রমের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণ করা হয়। এ সময় পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশিস বসাক, থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, পূজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী সহ অনেক উপস্থিত ছিলেন। নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার আব্দুর রহিম ও ইউপি চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা থাকছে। গাজীপুরের বেনি রয়েল গ্রামে এবারও বসেছে মাছের মেলা। ২৫০ বছরের পুরনো এই মেলা জামাই মেলা নামেই পরিচিত। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। গাজীপুরের কালীগঞ্জের বেনি রয়েল গ্রামে প্রতি বছরের মতো এবারও বসেছে ২৫০ বছরের পুরনো মাছের মেলা। এটি মূলত মাছের মেলা হলেও সবাই একে জামাই মেলা বলেই জানে। জামাইরা যেমন বড় মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য মেলায় আসেন, তেমনি শ্বশুরও জামাইকে মেহমানদারির জন্য বড় মাছ কেনেন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রতিনিধি রফিক সরকারের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে প্রতি বছর অগ্রহায়ণের ধান কাটা শেষে পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় মাছের মেলা। সকাল থেকে বসে সারি সারি মাছের দোকান। সামুদ্রিক বড় মাছের পাশাপাশি দেশীয় প্রজাতির নানা মাছের সমাহার এখানে দেখা যায়। মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে নানা অঙ্গভঙ্গি ও সুরে সুরে হাঁক ডাক করেন দোকানিরা। মেলায় ৩০০রও বেশি মাছের স্টল ছাড়াও রয়েছে আসবাবপত্র, খেলনা, মিষ্টি, বস্ত্র, হস্ত ও কুটির শিল্প পণ্যের স্টল। এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন স্থানীয় জামাই ও শ্বশুররা। তারা মেলায় ঘুরতে আসেন এবং পছন্দ মতো মাছ কিনে নিয়ে যান। এটা মূলত মাছের মেলা, এটাকে অনেকেই জামাই মেলাও বলে থাকেন। অনেক আনন্দ, অনেক বড় বড় মাছ ওঠে, বিভিন্ন ধরনের মাছ কেনা হয়েছে। মেলাটা থেকে অনেক মাছ বিক্রি হয়। ২০-২৫ বছর ধরে আমি আসছি এই প্রজাতির মাছ নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে এটি সকলের কাছে সর্বজনীন উৎসবের রূপ নিয়েছে। আনুমানিক ভাবে বলতে পারি যে কমপক্ষে ৩০০ বছরের আগে এই মেলা শুরু হয়েছে। তবে এই মেলাটা এখন মাছের মেলা নামে পরিচিত হয়েছে, অথবা কেউ কেউ বলে সেটা জামার মেলা নামে পরিচিত হয়েছে। মেলায় ক্রেতা দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ ও আনসার সদস্যরা। এখানে আমাদের থানার পুলিশ সহকারে ডিএসবি থেকে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে এবং জনগণ যাতে নির্বিঘ্নে এই মেলা উপভোগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিহাস ঐতিহ্যের এই বিনিরাইলের মেলায় চিরায়ত বাংলা রূপ ফুটে ওঠে। এটি কালীগঞ্জ উপজেলাবাসীর জন্য একটি ঐতিহ্যের জায়গা, গৌরবের জায়গা। আমরা এই ঐতিহ্যকে ধরে রাখতে চাই। এই ঐতিহ্যগুলাই আমাদের বহু বছরের যে গ্রামীণ বাংলার ইতিহাস। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়ার দারুদ তাওহিদ হিফজুল কোরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ করেন হাজী আবু সায়েদ ট্রাস্টের চেয়ারম্যান ও হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওয়াহিদুজ্জামান দুলাল। একই সময় মাদ্রাসার জন্য হাজী আবু সায়েদের দান করা জমিতে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইসলামী ফাউন্ডেশনের গভর্নর ও চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আউলাদে রাসুল সায়েদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী। অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, প্রবীণ শিক্ষাবিদ মাস্টার আব্দুল হালিম সহ অনেক উপস্থিত ছিলেন। পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলায় আন্তঃ স্কুল ও আন্তঃ কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আন্তঃ স্কুল পর্যায়ে রাঙ্গামালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম ও কলেজ পর্যায়ে হালিমা খাতুন মহিলা কলেজ প্রথম হয়। রাঙ্গামালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এস.এম. শাহাদাত হোসেন রাজু, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অনেক উপস্থিত ছিলেন। গাজীপুরের কালীগঞ্জে ২০০রও বেশি অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ প্রাঙ্গণে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কালীগঞ্জ শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এ সময় কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ লুৎফর রহমান, সরকারি শ্রমিক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, এমটিবি অপারেশন ম্যানেজার মোহাম্মদ শাহিনুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দক্ষ খেলোয়াড় তৈরি করতে এবং যুব সমাজকে উজ্জীবিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উপজেলার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মুসা তাওহিদ নান্নু মুন্সি সহ অনেকে। টুর্নামেন্টে মোট 12টি দল অংশ নেবে। উদ্বোধনী খেলায় অংশ নেয় কলাপাড়া স্বেচ্ছাসেবক দল একাদশ বনাম নীলগঞ্জ ইউনিয়ন একাদশ। খেলায় 1-1 গোলে ফলাফল মীমাংসিত হয়। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। লক্ষ্মীপুরে বাণিজ্যিকভাবে সুপারি বাগান করে লাভবান হচ্ছেন স্থানীয়রা। ফলন বাড়াতে সব ধরনের পরামর্শের কথা জানালেন কৃষি বিভাগ। বরিশালে মানব পাচারকারী চক্রের 3 সদস্য গ্রেফতার, 1 কিশোরী উদ্ধার। এবং গাজীপুরের বিনিরাইল গ্রামে এবারও বসেছে মাছের মেলা। 250 বছরের পুরনো এই মেলা জামাই মেলা নামেই পরিচিত। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।